জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ শিক্ষা নৈতিকতা মানবতা দেশপ্রেম আমাদের চলার নীতি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি ইয়াসমিন আক্তার তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র। দেখো, এর আগে আমরা তৃতীয় অধ্যায় শেষ করেছি এবং তৃতীয় অধ্যায়ের কিছু সৃজনশীল শেষ করেছি। তো আজকে আমরা শুরু করব পঞ্চম অধ্যায়। চতুর্থ অধ্যায়টা আমরা যখন আমরা সরাসরি ক্লাসে অংশ নিতে পারবো তখন শুরু করব, কারণ অধ্যায়টা একটু ম্যাথ ভিত্তিক এবং একটু ঝামেলার। এই জন্য আমরা ওটা কি করবো, যখন আমরা সরাসরি ক্লাসে যুক্ত হতে পারবো তখন আমরা চতুর্থ অধ্যায়টা পড়বো। তো আসলে আমরা চলে যাই পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। তাহলে প্রথম টপিকে হচ্ছে আমাদের উৎপাদন ব্যবস্থাপনা। আসল উৎপাদন ব্যবস্থাপনা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। দেখো, উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি করা হচ্ছে, উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে ওই সব কার্যক্রমের সমষ্টি যার মাধ্যমে কি করা হচ্ছে, একটা পণ্য বা সেবা তৈরি করা হচ্ছে। দেখো, এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে কি করা হচ্ছে, প্রথমে ইনপুট হিসেবে কাঁচামালকে সংগ্রহ করে যাকে প্রক্রিয়াকরণ বা রূপান্তরকরণ, চূড়ান্ত আউটপুট এবং এর সাথে জড়িত সকল কার্যক্রমই কি উৎপাদন ব্যবস্থাপনা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। এরপরে যে পরবর্তী টপিক আমাদের দ্রব্য। প্রথমে সেই দ্রব্য কি, দেখো আমরা পণ্য বা দ্রব্য বলতে একই জিনিসকে বুঝি, কিন্তু পণ্য বা দ্রব্য একই জিনিস নয়। এখানে দ্রব্য বা পণ্যর মধ্যে একটু ডিফারেন্স আছে। আসলে আমরা শুরু করি প্রথমেই দ্রব্য কি। দেখো, দ্রব্য সম্পর্কে স্টিভেন জে স্কিনার বলেন, গুডস আর ইজ এ ট্যাঞ্জেবল অবজেক্ট দ্যাট ক্যান বি সিন অর টাচড। তাহলে দ্রব্য কি, দ্রব্য হচ্ছে এমন কিছু বস্তু যা কি করা যায়, দেখাও যায় এবং স্পর্শ করা যায়। সুতরাং দ্রব্য বলতে আমরা কি বুঝি, দ্রব্য হচ্ছে যা কি করা যায়, বিনিময় করা যায়, অর্থের মূল্যায়ন করা যায় এবং যা দৃশ্যমান। কিন্তু দ্রব্য বলতে সাধারণত দৃশ্যমান বস্তুকে বোঝানো হয়। এরপর আসি পণ্য। দেখো, পণ্য কি, পণ্য সম্পর্কে ফিলিপ কোটলার গ্রে আর্মস্ট্রং বলেন, প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট ক্যান বি অফার্ড টু এ মার্কেট ফর অ্যাটেনশন, অ্যাকুইজিশন, ইউজ অর কনজাম্পশন দ্যাট মাইট স্যাটিসফাই এ ওয়ান্ট অর নিড। অর্থাৎ পণ্য হচ্ছে এমন কিছু বস্তু যা কি করা যায়, এমন যে কোনো জিনিস হতে পারে যেটা কি করা যায়, একটা বাজারে উপস্থাপন করা যায় এবং যা কি করে ক্রেতার অভাবকে বা প্রয়োজনকে কি করে, স্যাটিসফাই করে। অর্থাৎ পণ্য বলতে বোঝানো হচ্ছে দ্রব্য বা সেবার সমষ্টি। অর্থাৎ পণ্য এখানে কোনো দৃশ্যমানতা বা অদৃশ্যমানতা এরকম কোনো বিষয় নেই। পণ্যটা হচ্ছে কি যাকে বাজারে উপস্থাপন করা হয় বা যা ক্রেতা ক্রয় করতে চায়, যার জন্য ক্রেতা কি করতে চায়, অর্থ খরচ করতে ইচ্ছুক। দেখো, পণ্য সম্পর্কে স্টিভেন জে স্কিনার বলেন, প্রোডাক্ট ইজ এনিথিং দ্যাট স্যাটিসফাই এ নিড অর ওয়ান্ট। দেখো, এখানে কিন্তু সম্পূর্ণটাই গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে নিড বা ওয়ান্টেড স্যাটিসফাই। অর্থাৎ একটা অভাব বা একটা প্রয়োজনকে কি করতে পারবে, পূরণ করতে পারবে, সেটাই হবে কি পণ্য। আর দ্রব্য হচ্ছে দ্রব্য প্রয়োজন বা অভাব পূরণ করবে, কিন্তু এটাকে ধরা যাবে বা স্পর্শ করা যাবে। এরপর এসে পণ্যের প্রকারভেদ। পণ্য সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ভোগ্যপণ্য আর একটা হচ্ছে শিল্পপণ্য। প্রথমে এসে ভোগ্যপণ্য কি, ভোগ্যপণ্য হচ্ছে ভোগ করার উদ্দেশ্যে, অর্থাৎ ক্রেতা যখন কোনো পণ্য সরাসরি ভোগ বা ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করে বা পারিবারিক ভোগের উদ্দেশ্যে ক্রয় করে তার নামই হবে কি ভোগ্যপণ্য। আমি আবারও বলছি, ভোগ্যপণ্য বলতে বোঝায় ক্রেতারা নিজের ব্যক্তিগত বা পারিবারিক ভোগের জন্য যেসব পণ্য ক্রয় করে তাকে কি বলবে, ভোগ্যপণ্য বলা হবে।
ভোগ্যপণ্য আবার 4 ধরনের: সুবিধা পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য, অযাচিত পণ্য। প্রথমে আসি সুবিধা পণ্য। সুবিধা পণ্য কি? সুবিধা পণ্য সম্পর্কে অর্থাৎ সুবিধা পণ্য বলতে বোঝাবে ওই সকল পণ্যকে যা কি করছে, যেসব পণ্য ক্রেতারা তাদের সুবিধামতো আশপাশের স্থান থেকে কম তুলনা ও প্রচেষ্টার মাধ্যমে নিয়মিতভাবে ক্রয় করে থাকে তাদেরকে সুবিধা পণ্য বলে। অর্থাৎ যে সকল পণ্য ক্রেতারা কি করে, নিয়মিতভাবে ক্রয় করে এবং যা কি করে প্রতিনিয়ত ব্যবহার করা হয়। যেরকম ধরো আমরা প্রতিনিয়ত চাল, ডাল, ব্রেড, বিস্কুট, চানাচুর, লবণ, পেঁয়াজ ইত্যাদি সকল ধরনের পণ্য আমরা কি করি, নিয়মিত ব্যবহার করি। এই ধরনের পণ্য কি হবে, সুবিধা পণ্য। যেটা ছাড়া কি আমরা চলতে পারি না, এই ধরনের পণ্যের নামে কি হবে, সুবিধা পণ্য। দেখো সুবিধা পণ্য সম্পর্কে ফিলিপ কোটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, convenience product are consumer product that and services that consumer usually buy frequently, immediately and with a minimal comparison and buying effort। অর্থাৎ আমরা কি করি, যেখানে তুলনা খুব কম করি, যে না আমার এই পণ্যটা ভালো লাগছে না, এই পণ্যটা ভালো লাগছে। যেরকম চাল কেনার ক্ষেত্রে আমরা সবসময় যে চালটা ব্যবহার করবো ওটা যে সরাসরি বলে কিনে নিয়ে চলে আসে, কিন্তু আমরা যাচাই করি না যে না এটা ভালো না এটা ভালো। আবার যে কোনো পণ্য কেনার ক্ষেত্রে আমরা রেগুলার যে পণ্যগুলো ব্যবহার করি এগুলো কি আমরা একটা ফিক্সড পণ্য থাকে, যে না আমরা এটাই ব্যবহার করবো। এই ধরনের পণ্যটা আমরা যে বলে কিনে নিয়ে আসি, এনে কিন্তু আমরা যাচাই বাছাই খুব কম করা হয়। এই ধরনের পণ্যের নামে কি, সুবিধা পণ্য। সুবিধা পণ্য আবার 3 ধরনের: প্রধান পণ্য, লোভনীয় পণ্য, জরুরি পণ্য। এগুলো নিয়ে আমরা একটু পরে আবার আলোচনা করব। তারপরে চলছে শপিং পণ্য। দেখো শপিং পণ্য বলতে বোঝায় হচ্ছে ওই ধরনের পণ্যকে বোঝানো হবে যেগুলো কি করা হচ্ছে আমরা বিশেষ সময়ের জন্য বা বিশেষ উদ্দেশ্যে ক্রয় করি। যেরকম পোশাক পরিচ্ছদ, গাড়ি, টেলিভিশন, ফ্রিজ, অলংকার প্রভৃতি। একটা উপলক্ষে, একটা আয়োজন উপলক্ষে বা একটা উপলক্ষকে কেন্দ্র করে আমরা যে সকল পণ্যগুলো ক্রয় করি তার নামই হবে কি, শপিং পণ্য। শপিং পণ্য সম্পর্কে ম্যাককার্থি অ্যান্ড প্যারল বলেন, শপিং প্রোডাক্টস আর প্রোডাক্টস দ্যাট কনজিউমার ফিলস আর ওর্থ the time and effort to pair with competing products। অর্থাৎ শপিং পণ্য হচ্ছে ওই সব পণ্য যেগুলোর জন্য ভোক্তারা প্রতিযোগী পণ্যের সাথে তুলনা করতে সময় ও প্রচেষ্টা ব্যয় করে। যেখানে কি আমরা তুলনামূলক বিচার বিবেচনা করে এবং অনেক চিন্তা ভাবনা করে যে ধরনের পণ্যগুলো ক্রয় করি সেগুলো হচ্ছে কি আমাদের শপিং পণ্য। শপিং পণ্য আবার 2 ধরনের: একটা হচ্ছে শৌখিন পণ্য বা ফ্যাশন পণ্য, একটা হচ্ছে সেবা পণ্য। শৌখিন পণ্য বা ফ্যাশন পণ্য বলতে বোঝাচ্ছে আসবাবপত্র, গহনা, টাই, ঘড়ি, কাপড় চোপড় ইত্যাদি, যেগুলো কি আমরা শখের বশবর্তী হয়ে বা সময়ের সাথে তাল মেলানোর জন্য ক্রয় করে থাকি। আর সেবা পণ্য হচ্ছে যেটা কি আমরা প্রয়োজনের তাগিদে ক্রয় করে থাকি, যেরকম শখের বশে নয়, প্রয়োজন, যেটা থেকে আমরা সেবা আশা করে বা আমরা সেবা পেতে চাই, এই ধরনের পণ্যটা যখন আমরা ক্রয় করি তার নাম হচ্ছে কি সেবা পণ্য। সেবা পণ্যের মধ্যে রয়েছে টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন প্রভৃতি কি সেবা পণ্যের উদাহরণ। এরপরে চলে যায় বিশিষ্ট পণ্য। বিশিষ্ট পণ্য বলতে ওইসব ভোগ্য পণ্যকে বোঝায় যা কিনে ক্রেতারা গর্ববোধ করে। যেরকম ধরো আমরা যাকে শো অফ করতে পছন্দ করি, আমরা যদি সাধারণ ভাষায় বলি যে আমরা যে সকল পণ্যগুলো শো অফ করার জন্য, যে না আমার কাছে এটা আছে, বা আরেকজন বললো যে না আমার কাছে এটা আছে, এই ধরনের যে শো অফগুলা, এটার জন্য আমরা যে পণ্যগুলো করে করি তাদেরকে কি বলা হয়, বিশিষ্ট পণ্য। যেরকম ধরো মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি ইত্যাদি। ম্যাককার্থি বলেন, স্পেশালিটি প্রোডাক্ট গুডস আর কনজিউমার গুডস দ্যাট কনজিউমার রিয়েলি ওয়ান্টস অ্যান্ড ইজ উইলিং টু মেক এ স্পেশাল এফোর্ট টু বাই। যাকে ক্রয় করার জন্য কি ক্রেতারা একটা বিশেষ ধরনের প্রচেষ্টা চালাতে কি থাকে, রাজি থাকে। যেরকম ধরো আমরা যদি একটা ফোন কেনার কথা চিন্তা করি বা একটা ল্যাপটপ কেনার কথা চিন্তা করি, তখন কিন্তু আমরা অনেক আগে থেকে এটার জন্য একটা প্রচেষ্টা গ্রহণ করি, টাকা জমাই বা বাবা মার কাছে চাই ইত্যাদি। যে প্রচেষ্টাগুলো কিন্তু আমরা এই বিশিষ্ট পণ্যের জন্যই ব্যবহার করে থাকি। এরপর সে অযাচিত পণ্য। অযাচিত পণ্য বলতে বোঝায় ওইসব পণ্যকে যেগুলো সম্পর্কে ভোক্তারা জানে না এবং জানলেও কিনতে আগ্রহী হয় না। যে ধরনের পণ্যগুলো কি ভোক্তারা সহজে কিনতে চায় না বা এটা সম্পর্কে ভোক্তাদের আগ্রহটা খুব কম থাকে। এই ধরনের যেমন ধরো বিশ্বকোষ, জীবন বীমা, এগুলো জানি আমাদের কেনা প্রয়োজনীয়, এগুলো সম্পর্কে অ্যাকচুয়ালি ক্রেতারা খুব বেশি জানতেও চায় না বা কিনতেও চায় না। এই ধরনের পণ্য হচ্ছে কি অযাচিত পণ্য। অযাচিত পণ্য সম্পর্কে ম্যাককার্থি অ্যান্ড প্যারট বলেন, আনসার্ড প্রোডাক্ট আর প্রোডাক্ট দ্যাট পটেনশিয়াল কনজিউমার ডোন্ট ইয়েট ওয়ান্ট অর নো দে ক্যান বাই। অযাচিত পণ্য হলো ওইসব পণ্য যেগুলো সম্ভাব্য ক্রেতারা এখনো পেতে চায় না বা তারা যে কিনতে পারে তা জানে না।
এরপরে চলে যাই আমরা আগে যে পণ্যগুলো রেখে চলে আসছিলাম সেগুলো নিয়ে। সেগুলোর মধ্যে প্রথম প্রধান পণ্য। প্রধান পণ্য বলতে বোঝা যে সকল পণ্য ছাড়া আমাদের নিত্যনৈত্য ওই কার্যক্রমগুলো চলতে পারে না, যেরকম চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি। এগুলো ছাড়া কি আমাদের নিত্যনৈত্য কার্যক্রমগুলো চলতে পারে, এই ধরনের পণ্যটার নামে কি হবে? প্রধান পণ্য। এরপরে লোভনীয় পণ্য। লোভনীয় পণ্য হচ্ছে যে সকল পণ্য ক্রেতারা সাধারণত দেখা মাত্র কিনতে চায়। যেরকম ধরো আমরা যদি বাচ্চাদের কথা চিন্তা করি, বাচ্চারা যদি একটা বেলুন দেখে বা একটা খেলনা দেখে কিন্তু তারা কিনতে চায়। এই ধরনের পণ্যগুলো হচ্ছে লোভনীয় পণ্য। এর মধ্যে কি থাকে? সবচেয়ে বেশি থাকে খাবার, চিপস, বাদাম, তারপরে যদি আমরা একটা সাধারণভাবে বলতে চাই ফুচকা, ঝালমুড়ি, এই ধরনের পণ্যগুলো কি আমরা সহজে সবসময় কিনতে চাই এবং দেখলেই মনে হয় যে না একটু কিনি। এই টাইপের পণ্যগুলো এইভাবে কি? লোভনীয় পণ্য। এরপরে জরুরি পণ্য। জরুরি পণ্য বলতে বোঝানো হবে যেটা কি একটা সময়ের প্রয়োজনে বা খুব বেশি প্রয়োজনে, বিশেষ মুহূর্তে এটা কি আকস্মিক পরিস্থিতি মোকাবেলা করতে এসব পণ্যগুলো প্রয়োজন হয়। যেরকম ধরো বৃষ্টির জন্য ছাতা বা গরমের জন্য ছাতা ইত্যাদি, অশুভ শীতকালের জন্য কাঁথা, কম্বল ইত্যাদি কি থাকবে? জরুরি পণ্যের অন্তর্ভুক্ত। এরপরে শিল্প পণ্য। শিল্প পণ্য বলতে বোঝায় ক্রেতারা যে সকল পণ্যগুলো ক্রয় করে পরবর্তীতে আবার নতুন পণ্য উৎপাদনের জন্য যে সকল পণ্য ক্রয় করে তার নামে কি হবে? শিল্প পণ্য। অর্থাৎ শিল্পের কাঁচামাল হিসেবে যে সকল পণ্য ক্রয় করা হয় তার নামে কি? শিল্প পণ্য। শিল্প পণ্য সাধারণত 3 ধরনের হয়, যেরকম 1 নম্বর হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য, সরবরাহ ও সেবা সমূহ। প্রথমে আসি মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ হচ্ছে ওই সকল পণ্য যেগুলো কি একটা নতুন শিল্পের ক্ষেত্রে, মানে একটা নতুন পণ্য উৎপাদনের ক্ষেত্রে মুখ্য পণ্য হিসেবে ব্যবহার করা হয় বা মুখ্য বস্তু হিসেবে ব্যবহার করা হয়। ধরনের এর পণ্যটার নামই হবে কি? মালামাল ও খুচরা যন্ত্রাংশ। মালামাল ও খুচরা যন্ত্রাংশ হবে 2 ধরনের, একটা হচ্ছে কাঁচামাল আর একটা হচ্ছে প্রস্তুতকৃত মালামাল। দেখো, কাঁচামাল হচ্ছে যা থেকে মূলত পণ্যটা উৎপাদন করা হয় তার নামে কি আমরা কাঁচামাল হিসেবে চিহ্নিত করি। কাঁচামাল আবার 2 ধরনের, একটা হচ্ছে কৃষিজাত পণ্য আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। কৃষিজাত পণ্য কি যেটা কৃষির মাধ্যমে উৎপাদন করা হয়, আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। প্রাকৃতিক পণ্য যেটা প্রকৃতিতে পাওয়া যায়, যেটা কি কেউ উৎপাদন করে না। এরপর আসি প্রস্তুতকৃত মালামাল বা খুচরা যন্ত্রাংশ। দেখো, এই সকল পণ্য কিছু কিছু উৎপাদন প্রক্রিয়া পুনঃ প্রক্রিয়াকরণে করা হয়। যেরকম ধরো এই ধরনের পণ্যগুলো থাকে কি একটা প্রতিষ্ঠানে উৎপাদন করা হয়েছে এবং ওখান থেকে আবার এটাকে ব্যবহার করা হয়েছে অন্য আরেকটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে। যেরকম ধরো আমরা সুতা কি তৈরি করতেছি? পাট থেকে সুতা তৈরি করতেছি, আবার সুতা থেকে কি করতেছি? কাপড় তৈরি করতেছি। তাহলে সুতাটা যখন আমরা পাট থেকে সুতা তৈরি করতেছি তখন পাট হচ্ছে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে, কিন্তু সুতা যখন আবার ওটা কাপড় তৈরিতে ব্যবহার করা হচ্ছে তখন সুতাটা কি প্রস্তুতকৃত মালামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রস্তুতকৃত মালামাল আবার 2 ধরনের, একটা হচ্ছে মালামাল উৎপাদন আর একটা হচ্ছে খুচরা যন্ত্রাংশ উৎপাদন। মালামাল উৎপাদন তো আমরা বুঝতে পারলাম যেটা কি একবার পণ্যটা তৈরি করা হয়েছে এবং ওটা থেকে আবার তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে মালামাল। যেরকম ধরো গম থেকে আটা থেকে রুটি। আর খুচরা যন্ত্রাংশ হচ্ছে যেটা কি একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে সকল যন্ত্রাংশগুলা ব্যবহার করা হয়। যেরকম ধরো কম্পিউটার, আমরা একটা কম্পিউটার কিনে নিলাম, কিন্তু কম্পিউটারের জন্য এক্সট্রা যে ছোট ছোট পণ্যগুলো আমরা করে থাকি, যেরকম হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, মনিটর, তারপরে মাউস, কিবোর্ড ইত্যাদি, এগুলো কি থাকবে? খুচরা যন্ত্রাংশের অন্তর্ভুক্ত। এরপর আসি মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্য বলতে বোঝা হচ্ছে যে সকল পণ্যটা একটা একক প্রতি মূল্য অনেক বেশি হয় এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। যেরকম ধরো যেসব পণ্যের মাধ্যমে মূল উৎপাদন কাজ পরিচালনা করা যায়, যেসব পণ্যকে মূলধন জাতীয় পণ্য বলে। যেরকম ধরো আমরা উৎপাদন কাজের জন্য যে সকল পণ্যগুলা অ্যাকচুয়ালি আমরা একটা পণ্য উৎপাদন করার শুরুতে যে সকল উপাদানগুলো ব্যবহার করি, যেরকম ধরো আমরা যদি একটা উৎপাদন বা একটা কারখানা স্থাপন করতে যাই, সেক্ষেত্রে আমাদের প্রথম প্রয়োজন কি? একটা বিল্ডিং প্রয়োজন, আবার আরেকটা প্রয়োজন কি? আমাদের যন্ত্রপাতির প্রয়োজন। এই ধরনের যে উৎপাদনের শুরুতে আমরা যে সকল পণ্যগুলো ক্রয় করতেছি বা আমরা খরচ করতেছি, এগুলোর নামে কি হবে? মূলধন জাতীয় পণ্য। এই মূলধন জাতীয় পণ্য হচ্ছে 2 ধরনের, স্থাপনা ও আনুষঙ্গিক যন্ত্রপাতি। স্থাপনা মানে হচ্ছে আমাদের যে ফ্যাক্টরির যে কাঠামো বা অবকাঠামো, আর আনুষঙ্গিক যন্ত্রপাতি হচ্ছে কি আমাদের যে মূল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হচ্ছে, এটার নামে কি হবে? আনুষঙ্গিক যন্ত্রপাতি। এরপর আসে 3 নাম্বার, সরবরাহ ও সেবাসমূহ। সরবরাহ ও সেবাসমূহ হচ্ছে ওই ধরনের কার্যক্রম বা পণ্য যার মাধ্যমে কি করা হয়েছে, যার চূড়ান্ত উৎপাদনে বা উৎপাদনে সরাসরি যুক্ত না হয়ে উৎপাদন কার্যক্রমকে প্রভাবিত করছে। এই ধরনের কার্যক্রম হচ্ছে কি
সেবা বা সরবরাহ সমূহ, যেরকম এই ধরনের কার্যক্রমগুলো সাধারণত সরাসরি উৎপাদনযুক্ত হয় না, যেরকম ফটোকপি মেশিন, মেরামত বা অন্যান্য কাজকে সচল রাখতে যে সকল পণ্যগুলো ব্যবহার করা হয় তার নামে কি হবে? সরবরাহ ও সেবা সমূহ। প্রথমে আসি সরবরাহ বা সাপ্লাইজ। দেখো সাপ্লাইজ বলতে এখানে তুমি যদি সরবরাহ বলো তাহলে সরবরাহ বলতে আমরা সরাসরি একটা পণ্যকে এক জায়গায় সরবরাহ করাকে বোঝাচ্ছি না। এখানে হচ্ছে আমরা যে সাপ্লাইজ ব্যবহার করি, যেরকম ধরো আমাদের যে একটা অফিসিয়াল কার্যক্রম জন্য যেরকম পেন্সিল, কাটার, তারপরে খাতা, কলম, ফাইল ইত্যাদি যে ব্যবহার করা হচ্ছে এগুলাই কি সরবরাহ। আর ব্যবসায় সেবা সমূহ হচ্ছে ব্যবসায়ের জন্য যে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য যে সেবা সমূহ প্রদান করা হয়, যেরকম ধরো টিভি বা ফ্রিজ, মেরামত সুবিধা, প্রতিষ্ঠানে আসবাবপত্র পরিষ্কার করে ইত্যাদি সুবিধাগুলো কি থাকবে? ব্যবসায় সেবা। এরপর আসে পরবর্তী টপিক, সেটা হচ্ছে কি? সেবা। সেবা বলতে আমরা কি বুঝি? দেখো সেবা বলতে আমরা বুঝি হচ্ছে এমন কিছু কার্যক্রম যার মাধ্যমে কি ক্রেতার অভাব পূরণ করা যায় কিন্তু যা ধরা বা স্পর্শ করা যায় না। সেবার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমি যে তোমাদেরকে পড়াচ্ছি, তুমি কি আমাদের পড়াটা ধরতে পারছো? বা আমার পড়াটা তুমি কিন্তু সরাসরি তোমার মালিকানায় নিয়ে যাচ্ছ না, কিন্তু আমি তোমাকে পড়াচ্ছি এবং তুমি শিখতেছো। এটাই হচ্ছে কি? সেবা। সেবা সম্পর্কে ফিলিপ কোটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, সার্ভিস ইজ এনি অ্যাক্টিভিটি অর বেনিফিট দ্যাট ওয়ান পার্টি ক্যান অফার টু অ্যানাদার দ্যাট ইজ এসেনশিয়ালি ইনটেনজিবল। অর্থাৎ যেটা কি? অদৃশ্য, যা দেখা যায় না বা ধরা যায় না, তার নামে কি হবে? সেবা। এবং যাকে করে ক্রেতার প্রয়োজন বা অভাব পূরণ করে কিন্তু যা কি করা যায় না? ধরা যায় না বা স্পর্শ করা যায় না। তাহলে আসি এবার আমরা সেবার বৈশিষ্ট্যগুলো। সেবার বৈশিষ্ট্য বলে তোমরা সেবা সম্পর্কে আরো ক্লিয়ার হবে। দেখো সেবার মূল বৈশিষ্ট্য হচ্ছে 4টি: অদৃশ্যমানতা, অবিচ্ছিন্নতা, পরিবর্তনশীলতা, পচনশীলতা। প্রথমে অদৃশ্যমানতা বা অস্পর্শনীয়তা, অর্থাৎ সেবা কি? দেখা যায় না, স্পর্শ করা যায় না। যেরকম ধরো আমরা বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করি। ইন্টারনেট সেবার মাধ্যমে আমরা যে ক্লাসগুলো দেখতেছো বা বিভিন্ন সার্ফিং করতেছো, কিন্তু এগুলো কি তুমি ধরতে পারতেছো? ইন্টারনেটটা কি তুমি ধরতে পারতেছো? এটা কিন্তু তুমি কিন্তু সেবাটা গ্রহণ করতেছো এবং এর মাধ্যমে তুমি তোমার কাজগুলো করে নিচ্ছ। এটাই হচ্ছে সেবার বৈশিষ্ট্য। তারপর অদৃশ্যমানতা সম্পর্কে ফিলিপ কোটলার অ্যান্ড গ্যারি আর্মস্ট্রং বলেন, সার্ভিস ইনটেনজিবিলিটি মিনস সার্ভিস ক্যান নট বি সিন, টেস্টেড, ফেল্ড, হার্ড অর স্মেলড বিফোর দে আর বট। অর্থাৎ সার্ভিস কখনোই কি করা যাবে না? দেখা যাবে না, টেস্ট করা যাবে না, অনুভব করা যাবে না, শোনা যাবে না বা কোনো কিছুই করা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এটা কি করতেছো? কিনে নিচ্ছ না। যেরকম ধরো তুমি যখন একটা সেলুনে যাও তোমার চুল কাটানোর জন্য, তত তুমি সেলুনে যে চুল না কাটানো পর্যন্ত তুমি কিন্তু বুঝতে পারতেছো না যে তোমার চুলটা কাটা হচ্ছে বা তুমি কোন ধরনের সেবাটা পাচ্ছ। এরপর অবিচ্ছিন্নতা। সেবা কার্যক্রম কি? অবিচ্ছিন্ন থাকে। যেরকম ধরো আমরা যদি একজন ডক্টরের কাছে যাই, সেটা কি থাকে? আমি ডক্টরের কাছে আজকে গেলে ডক্টর আমাকে আবার 1 সপ্তাহ পরে যেতে বলে, তার মানে কি? সেবার কার্যক্রমটা কি থাকতেছে? অবিচ্ছিন্ন থাকতেছে। অর্থাৎ এটা একদিন তুমি একবার নেওয়ার পর এটা কি হচ্ছে? একবার শেষ হয়ে যাচ্ছে না। এটাই হচ্ছে কি? সেবা। এরপর আসি পরবর্তী পরিবর্তনশীলতা। সেবার পরিবর্তনশীলতা রয়েছে, অর্থাৎ সেবা এক এক জনের জন্য এক এক ধরনের হতে পারে বা মানের ভিন্নতাকেও বোঝায়। যেরকম ধরো একজন ব্যক্তি, আমি যে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি তোমাদের আজকে ক্লাসটা যেভাবে নিচ্ছি, আমি কিন্তু কালকে ক্লাসটা সেভাবে নাও নিতে পারি। এটাই হচ্ছে কি? সেবার পরিবর্তনশীলতা। কারণ কি? পড়ানোর ধরন বা পড়ানোর স্টাইল একই রকম থাকে না। এটাই হচ্ছে সেবা পরিবর্তনশীলতা। সেবা কখনোই একরকম থাকে না। এরপর সে পচনশীলতা। সেবা কখনোই পচনশীল বা নশ্বরতা নেই, অর্থাৎ সেবা ক্ষণস্থায়ী। যেরকম ধরো আমি যে পড়াচ্ছি, এটা আমি আজকেই পড়াচ্ছি, আজকেই কিন্তু শেষ। তোমরা একটা রেকর্ডিং এর জন্য তোমরা এটা বারবার দেখতে পাচ্ছ, কিন্তু আমি কিন্তু এই যে পড়ানোটা, এটা কিন্তু আমার থেকে যাচ্ছে না। আমি পড়াই দিচ্ছি, পড়ানোটা শেষ। আবার আমি যদি আগামীকালকে পড়াই, আগামীকালকে আমার অন্য ধরনের পড়ানোটা হবে। এটাই হচ্ছে কি? পচনশীলতা। অর্থাৎ সেবা একবারেই শেষ। এরপর সেবার প্রকারভেদ। সেবার ধরন বা সেবার প্রকারভেদ। সেবা সাধারণত 2 ধরনের, একটা হচ্ছে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা, একটা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা।
মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান সেবা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে তাদেরকে কি বলে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা হচ্ছে যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয় বা সামাজিক কল্যাণের উদ্দেশ্যে যে সকল সেবাগুলো প্রদান করে তার নাম হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা। দেখো, মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবার মধ্যে রয়েছে আবাসন, গৃহস্থলী কাজ, বিনোদন, আপ্যায়ন, চিকিৎসা, অন্যান্য স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত পরিচর্যা, প্রাইভেট শিক্ষা, ব্যবসা, অন্যান্য পেশাদারী সেবা, ইন্স্যুরেন্স, ব্যাংকিং, অন্যান্য আর্থিক সেবা, পরিবহন, যোগাযোগ ইত্যাদি। অর্থাৎ যে সকল ক্ষেত্রে আমরা কি করি খরচের পরিমাণটা অনেক বেশি হয় তার নামে কি হবে মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠানের সেবা। আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের সেবা হচ্ছে শিক্ষাগত, সাংস্কৃতিক, ধর্মীয়, দাতব্য বা মানব সেবা, সামাজিক কারণ, স্বাস্থ্য সেবা, পেশাগত ও ব্যবসায়, রাজনৈতিক সেবা। এগুলো তোমরা বাসায় একটু রিডিং করে নিবে, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। এর পরবর্তী টপিক হচ্ছে পণ্য বা দ্রব্য ও সেবার মধ্যে পার্থক্য। এটা তোমাদের বই খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, তোমরা এটা বাসায় পড়ে নেবে। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং সবাই এনজয় করেছো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।